সময়ের সাথে যেটা আপ টু ডেট আপডেটেড সেটা হচ্ছে আইটি। আমরা জানি সবাই। তা আপনারা কোন প্রফেশনে আছেন? আমরা অনেকগুলো কোর্স আছে, এগুলো আমরা সেল করি, তাই তো? আমাদের অনেকগুলো কোর্স আছে। এটা করে আমরা কি করছি? আমরা কিছু মানুষকে তৈরি করছি, মানুষ করছি, যে আগামী দিনে ক্যারিয়ারের জন্য তৈরি হয়ে ঝাঁপিয়ে পড়ো, দেশের জন্য তোমরা কাজ করো, নিজের জন্য কাজ করো। এটা তো আমাদের কাজ। তাহলে স্কলার সাইটে যে কাজ করছে এবং তাদের স্বপ্নের জায়গাগুলো থেকে যদি আমি বলি, আগামী দিনে সরকারের বড় বড় ভালো ভালো প্রজেক্ট যেখানে সরকার ডিজিটালাইজড করার জন্য কাজ করবে, সেখানে বড় বড় কাজগুলো স্কলার সাইটে করবে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে যদি 100টা না 10টা আইটি ফার্মকে আলাদা করে, যে 10টা আইটি ফার্ম সরকারের বড় কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তালিকা করে, সবার আগে যদি স্কলার্সকে ডেকে বলে যে হ্যাঁ এদেরকে দিয়ে নির্ভর করা যায়, এদের উপর আস্থা রাখা যায়, এরা পারবে, তাহলে আমার কাছে মনে হবে যে রুবায়েত, উবায়দা অথবা আদনান হাবিব, আব্দুল্লাহ অথবা আমাদের শ্রদ্ধেয় ইউনুস কাকার নেতৃত্বে যে টিমটা ছিল তারা কিছু একটা করে দেখিয়েছে। কি আমরা পারবো না? জীবনে ঘুরে দাঁড়ানোর জন্য একটা আঘাত দরকার হয়। কি দরকার হয় জানেন? একটা আঘাত দরকার হয়। আমরা দেখবেন ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা জীবনে খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল থাকি, সক্ষম থাকি, আপনি পরিবারে, বন্ধু বান্ধবের কাছে, সমাজে, রাষ্ট্রের কাছে সব জায়গায় আপনি সমাদৃত হবেন, আলাদা আদর পাবেন। এটা বিশ্বাস করেন? মনে হয় করেন? মানে টাকা যে দরকার এটা তো বুঝেন। আচ্ছা, এই টাকা গেল, আমরা কি আমাদের পছন্দ মতো সবার জন্য কেনাকাটা করতে পেরেছি? আমরা কি ধরেন 100 জনকে বন্ধু বান্ধবকে ডেকে সবার জন্য একটা করে পাঞ্জাবি গিফট করতে পেরেছি? আত্মীয় স্বজনকে দিতে পেরেছি? যারা একটু অভাবগ্রস্ত আছে তাদেরকে দিয়ে পারিনি। কেন পারিনি? আমারই তো দৈন্যতা, আমারও সেই সক্ষমতা তৈরি হয়নি। তো অর্থনৈতিক সক্ষমতাটা খুব বেশি জরুরি। আর এই অর্থনৈতিক সক্ষমতার সাথে একটা বিষয় খুব বেশি রিলেটেড, সেটা হচ্ছে অনেক বড় ড্রিমার হতে হবে, অনেক বড় স্বপ্নবাজ হতে হবে। আপনি যদি দুঃসাহসিক স্বপ্ন দেখতে পারেন যে এরকম স্কলার সাইটি, এখান থেকে আমি শিখে যাচ্ছি, শিখছি, এখানে কাজ করছি, 1 বছর পরে এরকম একটা প্রতিষ্ঠান আমার হবে, এটা স্কলার সাইটি থাকবে মাদার আইটি, তার থেকে আরো 50টা প্রতিষ্ঠান আমরা চালাবো বাংলাদেশে। এরকম যদি দুঃসাহস থাকে তাহলে আমরা অনেক দূর যেতে পারবো। পারবেন? মানে আজকে ইউনুস কাকা চিফ গেস্ট, কালকে আদনান হাবিব হবে চিফ গেস্ট। ওর প্রোগ্রামে ও চিফ গেস্ট হিসেবে আসবে, আমরাও মাঝে মাঝে আসবো, তার একটা টিম থাকবে, আব্দুল্লাহর একটা টিম থাকবে। যদি বিতর্কিত হই, আমি যদি আমার লিডারশিপ ঠিক না থাকে, আমার ক্যারেক্টার ঠিক না থাকে, আমার রাইট অ্যাটিটিউড না থাকে, আমার যদি মিশন ভিশন ঠিক না থাকে, আমি যাকেই বলে সে বিশ্বাস করবেন। দেখবেন ওই যে একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছি যে 6 হাত আর 10 হাত বলেছি না একটু আগে, আমরা যদি ঘন ঘন পেশা পরিবর্তন করি, পরবর্তীতে যে যত ভালো প্রফেশন, আপনি যদি তসবিহের টুপিও বিক্রি করেন, মানুষ বিশ্বাস করবে না, বলবে এটা চায়না, সৌদি আরবের না। মানে বিক্রি করছেন কিন্তু ইসলামিক আইটেম, তাতেও বিশ্বাস করবে না। কেন করবে না জানেন? ঘন ঘন পেশা পরিবর্তন মানুষ পছন্দ করে না, মানুষ পার্সোনালিটি পছন্দ করে। শেষ করে দিচ্ছি, স্কলার সাইটের প্রত্যেকটা মানুষ এমন হবে আপনাদেরকে দেখে যেন বাকিরা ঈর্ষা করে যে ওনার মতো হতে পারলে আমার ভালো লাগবে। কি আমরা পারবো না? অনেক ভালোবাসা। নেক্সট কোনো ইভেন্টে একটু সময় নিয়ে কথা বলবো। সবার জন্য শুভকামনা, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমিও দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম। জোরদার একটা করতালি। অসংখ্য ধন্যবাদ।